বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া বক্তব্যের জন্য ভারত দায়ী নয়, এমন দাবি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দেশটি বলছে, শেখ হাসিনার বক্তব্যে তাদের কোনো রকম ভূমিকা নেই। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন দাবি করেন। ভারতের এই মুখপাত্র বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা, এতে ভারতের কোনো ভূমিকা নেই। বিষয়টি ভারত সরকারের সঙ্গে মিশিয়ে ফেললে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে এ বিষয়ে দিল্লির অবস্থান তুলে ধরেন তিনি। শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাতে ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে তলবের পাল্টায় এই পদক্ষেপ নেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আশ্বস্ত করেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্কের প্রচেষ্টা অব্যাহত রাখবে। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পরস্পরের জন্য মঙ্গলজনক সম্পর্ক চায়, যা সাম্প্রতিক সময়ে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকেও তুলে ধরা হয়েছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আন্দোলনে গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার, তবে সেই অনুরোধের কোনো জবাব এখনও দেয়নি ভারত। এদিকে ভারতে বসে শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় শেখ হাসিনার বাসভবন সুধা সদনে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে। অন্তর্বর্তী সরকার এ ধরনের হামলা ভাঙচুর থামানোর আহ্বান জানিয়েছে, তবে এই পরিস্থিতির জন্য শেখ হাসিনাকেই দায়ী করেছে। প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনা যেন দিল্লিতে বসে বক্তব্য বিবৃতি না দেন, সেজন্য ভারতকে লিখিতভাবে অনুরোধ করার বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা আবারও প্রতিবাদপত্র দিয়েছি, আবারও অনুরোধ করেছি শেখ হাসিনাকে যেন বিরত রাখা হয়।